বন্ধুরা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ট্রেড নিয়ে জোর আলোচনা চলছে। বলা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের তারকা ব্যাটার পুরানকে এবার দলে নেওয়ার চেষ্টা করছে কেকেআর, আর তার বদলে অন্য টিমে যেতে পারেন টিম সাইফাট। কেনই বা হঠাৎ কেকেআর পুরানকে দলে নিতে চাইছে, চলুন পুরো বিষয়টা আপনাদের ভালোভাবে আজকে জানাই। গত আইপিএলে তার পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী না হলেও এখনও তিনি টি-20 ক্রিকেটের বিশ্বের ভয়ঙ্কর ব্যাটসম্যান। মাত্র 15-20 বলেই ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দেন। অন্যদিকে কেকেআরের গত কয়েকটি সিজনে বড় সমস্যা ছিল তাদের মিডল অর্ডারের ব্যাটিং। একমাত্র রিঙ্কু সিং একাই টিমের দায়িত্ব সামলাচ্ছিলেন, কিন্তু তার পাশে যদি পুরানের মতো ফিনিশারকে এবার কেকেআর পায়, তাহলে শেষ 5 ওভারে কেকেআরের ব্যাটিং আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিকোলাস পুরান আগে নাইট রাইডার্স গ্রুপের অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন, ফলে দলের পরিবেশ এবং ম্যানেজমেন্টের কাজের ধরন নিয়েও তিনি পরিচিত। আর সেদিক থেকে একটা পজিটিভ সাইন রয়েছে কেকেআরের পুরানের প্রতি। বন্ধুরা, এবার যদি আমরা টিম সাইফাটের প্রসঙ্গে আসি, তিনি নিঃসন্দেহে একজন প্রতিভাবান কিপার ব্যাটসম্যান, কিন্তু বিদেশি খেলোয়াড় হিসেবে এই বছর তিনি কেকেআরের হয়ে মাত্র 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচই ভালো করতে পেরেছিলেন। তাই কেকেআর এবার চাইছে সাইফাটের বদলে যদি পুরানকে এক্সচেঞ্জ ডিল হিসেবে দলে আনা যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে কেকেআরের জন্য। তবে বিষয়টি এখনও এত সহজ নয়, কারণ পুরানের মতো একজন স্টার ক্রিকেটারকে ছাড়তে লখনৌ রাজি হবে কিনা সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রয়োজনে শুধু প্লেয়ার নয়, কেকেআর চাইছে অতিরিক্ত ক্যাশ ডিল দিয়েও পুরানকে যেন কেকেআর টিমে আনা যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, যদি এই ট্রেড সত্যিই হয়, তাহলে কি পুরানকে নিয়ে কেকেআরের ব্যাটিংটা আরও শক্তিশালী হবে, নাকি সাইফাটকে ছেড়ে দেওয়াটা হবে সবচেয়ে বড় ভুল? কমেন্টে অবশ্যই নিজের মতামতটি জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।